জয় মা তারা বন্ধুরা, আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো সেই উপলক্ষে চারিদিকে সব পুজো হচ্ছে। এই মন্দিরটা হচ্ছে আমার বাড়ির একদম ঠিক পিছনে। আমার শ্বশুরবাড়িতেও আজকের পুজো হয়েছে, তো সেখানে বরমশাই আর আমার ছেলে গেছিলো পুজো দিতে, তো আমার যাওয়া হয়নি। আর এই মন্দিরটা ছিল বাড়ির পিছনে, এখানেও আমরা পুজো দিয়েছিলাম। তো বরমশাই আসার পর বললাম যে চলো একটু ঘুরে আসি, তো ওখানে প্রসাদ দিচ্ছিলো, তাই একটু মন্দির ঠাকুর দর্শন করে আসলাম আর প্রসাদটাও নিতে গেছিলাম। তো প্রসাদ নিয়ে আসলাম, ছেলে যেহেতু পড়তে গেছে ছেলে যায়নি। দেখো তারপরে খিচুড়ি প্রসাদ হয়েছে। তো আমরা একটু প্রসাদ নিয়ে আর মাকে যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে তারপরে দেখো আমি আর বরমশাই দুজনে মিলে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম। ওটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে একটা প্রসাদ এসছে, এই যে এটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে এসেছে। খিচুড়ি, একটা তরকারি রয়েছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, সব রকম ভাজাভুজি রয়েছে, ফল প্রসাদ, সন্দেশ সবই রয়েছে। আর পাশে আর একটা যেটা, ওটা হচ্ছে এই সামনে এখান থেকে যে পুজোটা নিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম সেইটা। দুজনে মিলে বসেই খেয়ে নিলাম, কিছুটা খেলাম, কিছুটা ছেলের জন্য রাখলাম। আমি নিজেও একটু খেয়ে দেখলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, মায়ের প্রসাদ সত্যি অসাধারণ হয়। যেমন করেই রান্না করা হোক না কেন, খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। এই প্রসাদের কোনো তুলনা হয় না। তবে একটু খেলাম, দারুণ হয়েছে প্রসাদটা। তো কেমন লেগেছে তোমরা সবাই জানিও। শুভরাত্রি, এখনকার মতো টাটা।